নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। কলকাতার ইব্রাড ইনস্টিটিউশনে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা। মালদায় বেপরোয়া বাসের ধাক্কায় আহত 4 জন। কোচবিহারে জমি বিবাদকে কেন্দ্র করে জখম অন্তত 14 জন। শিলিগুড়িতে জল সংকটের প্রতিবাদে বড় অফিসে অভিযান চালালো সিপিআইএম। পরিবেশকে বাঁচানোর ডাকে ও আরবান ইকোসিস্টেমের ডেভেলপমেন্টের জন্য প্রফেসর এস.বি. রয়ের উদ্যোগে তার নিজস্ব প্রতিষ্ঠান ইব্রাড ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়ে গেল এক এনভায়রনমেন্ট সেমিনারে। ইব্রাড ইনস্টিটিউশনের চেয়ারম্যান তথা অধ্যাপক এস.বি. রয় বিশ্ব পরিবেশ দিবসে তার কিছু নতুন উদ্যোগ তুলে ধরেছেন। প্রথমত ইব্রাড আরবান পার্ক ইকোসিস্টেম, যেখানে গাছ লাগানো হবে, পরিবেশ তৈরি হবে, আর তাতে মানুষের স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য ও জীবজন্তুর স্বাস্থ্য ভালো থাকবে, যা ত্রিভুজের মতো পরস্পর নির্ভরশীল, অর্থাৎ ওয়ান হেলথ। এছাড়া তিনি জানান, পরিবেশগত স্বাস্থ্যের অবক্ষয়ের কারণে ভাইরাল রোগ, কোভিড-19 ও বিভিন্ন জুনোসিস রোগ হচ্ছে, ফলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তবে ইব্রাড আরবান পার্ক স্বাস্থ্যকর পরিবেশ, সবুজ স্থান, শারীরিক ক্রিয়াকলাপ, সামাজিক মিথস্ক্রিয়া এবং মানসিক সুস্থতার সুযোগ তৈরিতে সহায়তা করে। আর টেকসই নগর পার্কের বাস্তুতন্ত্র প্রচারের মাধ্যমে ইব্রাডের এই উদ্যোগটি নিরাপদ পরিবেশের জন্য সচেতনতা তৈরিতে যথেষ্ট অবদান রাখতে পারে ও ওয়ান হেলথ সিস্টেমকে কার্যকর করে তুলতে পারে। আমরা এখানে আজকে আরবান ইকোসিস্টেম ডেভেলপমেন্ট সম্পর্কেও জানলাম, তো আপনার কাছ থেকে দু এক কথা আবারও শুনে নেব। পরিবেশ দিবসে মানুষের অনেকগুলো সমস্যা, যেটা শুধু পরিবেশই নয়, সমাজ, পরিবেশ, আর্থিক, এইগুলো নিয়ে দেখা যায় এর ভিতরে একটা সামঞ্জস্য হারাচ্ছে। আর্থিক জন্য ইকোনমিক রেসে অনেকটা পরিবেশ ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে শহরে, আরবানে। এই বছর আমরা ঠিক করলাম যে আমরা আরবান সিটি, যেটা ক্লাইমেট চেঞ্জের প্রভাব পড়ছে, সেটা কীভাবে ভালো করা যেতে পারে, এটাকে মাথায় রেখে এখন একটা আরবান সিটিতে অনেকগুলো সমস্যা আছে। জলের সমস্যা আছে, গ্যাসের পলিউশন হচ্ছে, আমাদের জীবিকা আছে, এদিকে স্লাম হয়ে যাচ্ছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, অনেকগুলো সমস্যা আছে। তো এতগুলো সমস্যা আমরা ভাবলাম এবার যে কাজগুলো করে বায়োডাইভার্সিটি কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, অর্গানিক ফার্মিং, জীবিকা, এছাড়া আমাদের যে গ্রাউন্ড ওয়াটার কনজারভেশন, ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট, এইসবটাকে মাথায় রেখে কী ইব্রাড করতে পারি, এটাকে রেখে আমরা আজকে একটা পরিবেশ দিবসের সমালোচনা করলাম। তাদের সিদ্ধান্ত হলো, যেমন একটা মাঠে ঘাস, মাটি, তার স্বাস্থ্যের সঙ্গে কতটা পরিবেশ কার্বন নিচ্ছে, কার্বন সিস্টেম, সেটা একটা দেখা, এবং গাছের সঙ্গে বিভিন্ন গাছে এক এক প্রজাতির এক এক রকম তার প্রদূষণে বাতাস থেকে অ্যাবজর্ব করার ক্ষমতা, সেই গাছগুলি লাগানো। এছাড়া পশু পাখি যারা শেষ হয়ে যাচ্ছে, কীভাবে পাখির বাসা তৈরি করলে বায়োডাইভার্সিটি হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন পার্কে যে জায়গাগুলো ফাঁকা আছে, সেখানে ঔষধি গাছ, মেডিসিন প্লান্ট যদি লাগানো যায়, তো একটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনজারভেশন হবে, পরিবেশও ভালো হবে, আর ওইখানকার লোকেদের একটা ঔষধি একটা প্রবণতা বাড়বে। এইগুলোকে মাথায় প্ল্যান করা হলো, আর খুব ভালো লাগলো যারা ছাড়া আজকে আমাদের যে পার্ক, গ্রিন ভার্জ বা এই যে ইন্টারভেনশন, যে ইন্টারভেনশনের কথা আজকে আমরা বারবার বলছি, কিভাবে বাতাসকে পরিশুদ্ধ করবো, কিভাবে পরিবেশ, কোথায় নিউ টাউনের অক্সিজেনটা আমরা পাই। তো এটা আমার বিগিনিং স্টাইল, ইকো পার্কে আমি আবার পরে আসবো। নেক্সট
আমি প্রথমে কয়েকটি সাস্টেনেবল ইনিশিয়েটিভ যেগুলো আমরা বলে মনে করি স্মার্ট সিটি গাইডলাইন অনুশাসন প্রমোট করা ছিল আমাদের স্মার্ট সিটি গাইডলাইনের অন্যতম একটি শর্ত। এই রকম গ্রিন কালারের আমাদের 35 কিলোমিটারের উপরে সাইকেল লেন আছে, এখনো পর্যন্ত অ্যাকশন এরিয়া 1-এই আছে মূলত। এর পরবর্তীকালে এটা প্রসার মানে এক্সটেন্ড করার পরিকল্পনা আছে। মেট্রো স্টেশন যেখানে যেখানে হচ্ছে সেখান থেকে হয়েছে মাল্টি লেভেল কার পার্ক, সেখানে 1000-এর উপরে গাড়ি দাঁড়াবে। তো এরকম ভাবে শহর পরিকল্পনা করার চেষ্টা করছে, যদি মানুষ গাড়িগুলো মাল্টি লেভেল কার পার্কিং এ রেখে সাইকেল নিয়ে তার অফিসটাতে চলে যায়, তাহলে আমাদের পার্কিং প্রবলেম, রাস্তার উপরের পার্কিং প্রবলেমটাকে আমরা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি। আমরা আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট করছি ইব্রাডের এই গ্রেটার প্রাঙ্গণে। ডিসকাশন অন অ্যাপ্রোচেস টু ক্লাইমেট রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট। তো এই আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমত যে আমার বিবেচনায় 2-4টে কনসার্ন পয়েন্ট আমি একটু উল্লেখ করতে চাই। আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভূগর্ভস্থ জল, তা আমরা প্রচুর ব্যবহার করছি এবং সেটা প্রায় যতটা থাকার কথা তার থেকেও আমি গতকাল অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে অতিরিক্ত ভূগর্ভস্থ জল ব্যবহার করার ফলে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক নাকি অনেক বেশি করছে, আরও ইউরোপিয়ান কান্ট্রিরও কোনো কোনো অংশ একটু বেশি করছে। এবং আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূগর্ভস্থ জল অতিরিক্ত ব্যবহার করার প্রবণতা আমাদের মধ্যেও আছে। শহরে ফ্ল্যাটে সবাই আমরা সাবমার্সিবল পাম্প ব্যবহার করি, আমরা একটু চিন্তা করি না কতটা জল তুলে নিয়েছি। তো তাতে নাকি পৃথিবীর ভারসাম্য নাকি একটু হেরে ঠেলে যাচ্ছে, একটু মানে ঠিক গোল শেপ থাকছে না, এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় দুদিন ধরে আমরা লক্ষ্য করছি না। আরবান রেজিডেন্সের কথা যদি আমরা বলি, যে ধরুন ইকো পার্ক আমরা দেখলাম একটা সত্যি একটা আরবান এরিয়া, সেটাতে যথেষ্ট গাছ আছে, যথেষ্ট পরিমাণ। আমার তো ধারণা কখনো কখনো যা দরকার তার থেকেও বেশি আছে। তবে কোন গাছ লাগাবো আর কোন গাছ লাগাবো না, এইটা আমাদের খুব ভালো করে জানা। যে গাছগুলো আবার তার শিকড়ে ব্যাকটেরিয়া তৈরি হয়, সেই বড় ধরনের গাছ কিছু কিছু আমাদের লাগাতে হবে। এবং সেই ব্যাকটেরিয়া যদি আমরা জমিতে এনে আবার দিতে পারি, তাহলে সেই জমি কথা বলবে, সেখানে যা চাইবো আমরা তাই করবো। পাশাপাশি এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়োসোশ্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ তথা রাজ্যসভার সদস্য দোলা সেন, কাউন্সিলর আশুতোষ নন্দী, নিউ টাউন স্মার্ট সিটি সিও মেঘনা পাল, ভারত সরকারের প্রাক্তন সেক্রেটারি কল্যাণ কুমার চক্রবর্তী সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। দ্রুত গতিতে আসা বাসের ধাক্কায় এক কিশোর সহ টোটোতে থাকা 3 জন যাত্রী পড়ে গিয়ে রক্তাক্ত হন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। বেপরোয়া বাসের ধাক্কায় কালিন্দ্রির দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কে কালিন্দ্রি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এতে 12 বছর বয়সী একজন কিশোর সহ মোট 4 জন বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী একটি বেসরকারি বাস প্রচণ্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। ঠিক তখনই এলাকার 12 বছর বয়সী আদিত্য মণ্ডল নামে একজন কিশোর সাইকেল চালিয়ে পানীয় জল আনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বেসরকারি বাস আদিত্য সাইকেলের সজোরে ধাক্কা মারতেই সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত রক্তাক্ত হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টোটোতে সজোরে ধাক্কা মারে। এর জেরে টোটোটি পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে যায়, আর টোটোতে থাকা 3 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো। কাকে? টোটোকে।
টোটো যখন পড়লো তখন বাস এসে চলে গেল। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এদিকে এই ঘটনার পরপরই বাস চালক বাস ফেলে চম্পট দেয়। পরে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে আর পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। এইচডিইউ এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। শিক্ষাক্ষেত্রে আধুনিক পরিকাঠামোই শেষ কথা নয়। শিক্ষার জন্য চাই অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, চাই পড়ুয়াদের সঙ্গে মেলবন্ধন, আর এই উভয় সহাবস্থানে গড়ে উঠেছে শিশু বিকাশ একাডেমি। ন্যূনতম সাধ্যের মধ্যে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয় দক্ষিণ 24 পরগনার শিশু বিকাশ একাডেমিতে। এটি একটি আবাসিক স্কুল, যার কারণে স্টুডেন্টরা এখানে বিভিন্ন জেলা থেকে পড়াশোনার জন্য আসে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য একদিকে যেমন স্টুডেন্টদের ভালো রেজাল্ট, তেমনি অপরদিকে স্টুডেন্টদের সায়েন্স বিভাগে দক্ষতা অর্জন করানো। প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব শিশু বিকাশ একাডেমি প্রথম কবে থেকে শুরু হয়েছে? শিশু একাডেমি অ্যাকচুয়ালি ডেট হচ্ছে 2 মে 1985। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শেখানো হচ্ছে? একদম নার্সারি থেকে ক্লাস 10, এছাড়া বিএড কলেজ আছে, ডিএড কলেজ আছে। স্টুডেন্টরা কি শুধু জেলার মধ্যে থেকে আসছে নাকি জেলার বাইরে থেকেও আসছে? হোস্টেল ছিল না, যেটা হোস্টেল সে ফ্লোর হোস্টেল ছিল না। আপনাদের এখানে কি কি ফেসিলিটিস পাচ্ছে স্টুডেন্টরা, যার কারণে দূর দূরান্ত থেকেও এখানে পড়ার জন্য আসছে? এখানে প্রথম কথা পড়াশোনার চাপ আছে, এখানে পড়াশোনার লক্ষ্য রাখা হয়, টিচারও থাকেন এখানে। একটা ছেলে ঠিক খেলার সময় খেলবে, পড়াশোনা করবে, এই যে নীতিটা, এটা কিন্তু আমরা কারিগরি করি। ফলে ছেলেরা ঠিক টাইমে পড়তে পারে এবং পড়াশোনা তারা রপ্ত করতে পারে। আর এছাড়াও পশ্চিমবঙ্গের খুব সাধারণ স্ট্যান্ডার্ড ছেলে যারা ধরুন পড়াশোনা সে সবসময় যে ভালো বেছে নেওয়া হবে তা আমরা করি না। আমরা সব ছেলেমেয়ে চান্স আমরা দিই এবং আমরা দেখছি যে তাতে আমরা সাকসেসফুল। স্যার, জেলার মধ্যে আরও অনেক স্কুল রয়েছে, তার মধ্যে থেকে আমাদের এই স্কুলের মেন ডিফারেন্স কী?
অন্যান্য তারা বলছে যে আমরা ভালো ছেলে পড়াবো, ভালো ছেলে পড়িয়ে ভালো রেজাল্ট করবো। আর আমরা বলছি যে আমরা কিন্তু সাধারণ ছেলে পড়াবো এবং তাদেরকে যে বাড়িতে শিক্ষা ঢুকেনি এমন ছেলে আমরা পড়াবো, তারা ঠিক জায়গায় নিয়ে যাবো আমরা। আমি মনে করি যে বুদ্ধি সবার আছে, আজকে যারা বুদ্ধি নেই বলে মনে করছে পিছনে পড়া, তারা সুযোগ তারা ভালো এগিয়ে যেতে পারে। আপনারা ফ্যাকাল্টি আর ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিয়েছেন? তারপর ফ্যাকাল্টি মানে টিচার্সদের ওপর কতটা জোর দিয়েছেন? আমাদের ফ্যাকাল্টি, আমাদের তো পড়াশোনার ডেট তো আছেই, আর এছাড়া আমাদের যা সাধারণ স্কুলে যা থাকে তার চেয়েও বেশি আছে। এবং আমাদের সেটা খুবই ডেডিকেটেড সব টিচাররা, তারা শুধু চাকরি মনে করে না, তারা মনে করে আমাদের সামাজিক উন্নয়নের কাজ। এই জন্য তাদের চিন্তা ভাবনা আদর্শ অনেকে আমরা উজ্জীবিত এবং আমরা খুশি। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের উপরও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। এটা আমাদের এলাকার সমস্ত মানুষ, এই যা দেখছেন গভর্নমেন্ট বা টাকা নেই, মানুষকে আমি বলেছি যে শিক্ষাটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমাদের ছেলেরা কম্পিটিটিভ পরীক্ষা পাস করে তারা নিজের অধিকার আদায় করতে পারে। এবং তাতে বহু মানুষ, সাধারণ মানুষ, তারা সাহায্য করেছে আমাদেরকে, জমি দিয়েছে আমাদেরকে, টাকা দিয়েছে আমাদেরকে, ফান্ড করেছি আমরা। এবং স্কুলে যা খরচ হয়েছে, যে আমরা যা ছেলের কাছে মাইনে পাই তাতে আমাদের স্কুলে জায়গায় চলে যায়। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক দিন ধরে, প্রায় আমি 25 বছর এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। এখানকার কোয়ালিটি, স্টুডেন্টের কোয়ালিটি এবং টিচিং কোয়ালিটি কোন স্ট্যান্ডার্ড। অন্য স্কুল থেকে আপনি একটা ভিন্ন স্কুল, এখানে আমরা স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশান জিল তৈরি করি, তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করা, বা তারা জীবনে আরও বড় প্রতিষ্ঠিত জায়গায় যাবে সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা নিয়ে তারা স্কুলে আসে। সো এটা প্রাইভেট স্কুল, আমাদের স্কুল কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজড এবং সমস্ত গভর্নমেন্টের সমস্ত ফেসিলিটি এবং গভর্নমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে চলতে হয়। সেজন্য আমরা আমাদের স্কুল স্টুডেন্টদের মধ্যে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক দক্ষতা তৈরি হয়, একটা ক্যাপাবিলিটি তৈরি হয়, তাদের স্কিল তৈরি হয়, সেটা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করি। গার্জেনরা, অভিভাবকরা আমাদের মধ্যে প্রত্যাশাশীল, তারা আশা করে এই স্কুলে রেখে তারা ভালো রেজাল্ট তৈরি করবে। এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের খুব বেটার রেজাল্ট হয়েছে। আমরা চাই আমাদের স্টুডেন্টরা আরও প্রত্যাশাপূর্ণ হোক, তারাও ভালো জায়গায় পৌঁছে। স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার প্রতি এনকারেজের জন্য স্টাডির পাশাপাশি আর কি ধরনের আপনারা অ্যাক্টিভিটিস করান? আমরা এখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা রাখি, অর্থাৎ আজকে যেমন আমরা আমাদের ক্লাস 12 স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে ওয়ার্কশপ প্রোগ্রাম হচ্ছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, সেই প্রোগ্রামে আমাদের স্কুলে পার্টিসিপেট করেছি। আমরা চাই যে আমাদের স্কুলটা একটা কম্পিটিশন লেভেলে যাক। দক্ষিণ 24 পরগনায় যে ভালো ভালো স্কুল আছে তাদের মধ্যে আমাদের শিশু বিকাশ একাডেমি আজকে এবং আরও দুদিন যে ওয়ার্কশপ হচ্ছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের আন্ডারে, সেই ওয়ার্কশপে তারা অ্যাটেন্ড করছে। তো তাদের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা তৈরি হোক এবং তারা জীবনে ভালো প্রতিষ্ঠিত হোক, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা করি। বর্ধমান থেকে দক্ষিণ 24 পরগনা, বর্ধমানে তো আরও অনেক স্কুল আছে, সেখানে না গিয়ে এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার মেন কারণ কি? স্কুলে টিচারদের পড়াশোনার ইয়ে খুব ভালো, মানে সুন্দর বোঝায়, ভালো লাগে। কি ইচ্ছা ভবিষ্যতে কি হবে? তো এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার মেন কারণ কি? অ্যাকচুয়ালি আমাদের স্কুল সরকারি স্কুল, কিন্তু তেমন টিচার ভালো না, টিউশনের সমস্যা, এই কারণে আমার বাবা মা এখানে দিয়েছে। অর্থাৎ টিচার্সদের কাছ থেকে ভালোই ফেসিলিটিস পাচ্ছ। হ্যাঁ, এখানে তুমি হোস্টেলে থাকো? হোস্টেল ফেসিলিটিস কেমন? খুবই ভালো, আমি টিচাররা খুবই ভালো। আমার কোনো ডাউট হলে বা কোনো অসুবিধা হলে স্যারদের কাছে যাই, ম্যামদের কাছে যাই, ম্যামরা বলে দেয়। মোটামুটি ওনারা খুবই ভালো, সব এই প্রতিষ্ঠানের কর্ণধারের এই একাডেমির পাশাপাশি শিশু বিকাশ কলেজ অফ এডুকেশন নামে একটি বিএড কলেজও রয়েছে, যেখানে রয়েছে উন্নত ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত ব্যবস্থা। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, সাউথ 24 পরগনা। জল সংকটের নাভিশ্বাস শিলিগুড়িবাসী, তাই জলের দাবিতে বামকর্মী সমর্থকদের তরফে 2 নম্বর বড় অফিসে অভিযান চালানো হয়। শিলিগুড়ি শহরে পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে সিপিআইএম এর শিলিগুড়ি 2 নম্বর এরিয়া কমিটির 2 নম্বর বড় অফিস অভিযান চালালো। বামকর্মী সমর্থকেরা জল চাই জল দাও এই স্লোগানে মুখরিত হয়ে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করে বড় অফিসে পৌঁছান। আর অভিযান থেকে সিপিআই নেতৃত্ব অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই শিলিগুড়িবাসী পানীয় জলের সমস্যায় ভুগছেন। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, পানীয় জলসহ নাগরিক পরিষেবা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই কর্মসূচি চলছে। পুর নিগমের চূড়ান্ত ব্যর্থতার ফলে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যার মুখে পড়ছেন। জুন মাস জুড়ে পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তাই সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও জোরদার হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। জল সংকটের নাভিশ্বাস শিলিগুড়িবাসী, তাই জলের দাবিতে বামকর্মী সমর্থকদের তরফে 2 নম্বর বড় অফিসে অভিযান চালানো হয়। শিলিগুড়ি শহরে পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে সিপিআইএম এর শিলিগুড়ি 2 নম্বর এরিয়া কমিটির 2 নম্বর বড় অফিস অভিযান চালালো। বামকর্মী সমর্থকেরা জল চাই জল দাও এই স্লোগানে মুখরিত হয়ে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করে বড় অফিসে পৌঁছান। আর অভিযান থেকে সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই শিলিগুড়িবাসী পানীয় জলের সমস্যায় ভুগছেন। বারবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, পানীয় জলসহ নাগরিক পরিষেবা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই কর্মসূচি চলছে। পুর নিগমের চূড়ান্ত ব্যর্থতার ফলে সাধারণ মানুষ প্রতিদিন সমস্যার মুখে পড়ছেন। জুন মাস জুড়ে পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তাই সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও জোরদার হবে। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত্ন সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান, তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি ডিফারেন্ট টাইপস অফ কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা, খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে শীতলকুচিতে জখম হয়েছেন দুই পরিবারের কমপক্ষে 14 জন। এই ঘটনায় পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। মারপিটের ঘটনায় শীতলকুচি ব্লকের খালিশামারি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মধুসূদন এলাকায় উত্তেজনা তুঙ্গে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের কবির উদ্দিন মিয়া ও সাইদা মিয়ার মধ্যে একটি জমি নিয়ে বিবাদ চলছিল। এই দিন সেই বিবাদ চরম আকার নেয়। প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, এরপর কবির উদ্দিন মিয়া এবং সাইদা মিয়া মারপিটে জড়িয়ে পড়ে। এই ঘটনায় দুপক্ষের প্রায় 14 জন আহত হয়েছেন। এর আগে ওরা ওই চড়া হয়ে আমাদের উপর আসছিল, এরপরে থানার প্রশাসনকে জানাইছিলাম। এরা আজকে এখন ওই দা কুড়েল সব নিয়েছে, আমরা বীজ ফেলে চলে আসি। ওরা আমাদের যে ঘেরানোর যে একটা নেট থাকে সেটা ওরা বাড়িতে নিয়ে গেছে চুরি করে।
চুরি করে বলতে আমরা বাড়ি চলে এসেছি, ওরা টেনে নিয়ে চলে গেছে। এরপরে ওরা চড়াও হয়ে ওই 12 mm রড এবং লাঠি সহ সব নিয়ে চলে এসেছে। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এদিকে ঘটনার শীতলকুচি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার।